কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা ফুরকানের 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার। এই আয়াতে একটা অভিযোগ আল্লাহ তাআলা তুলে ধরেছেন, একটা অভিযোগের দৃশ্য তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরকালে নবীজি একটা অভিযোগ দায়ের করবেন। আল্লাহ তাআলা এই অভিযোগটাকে এখানে কোরআনে তুলে ধরেছেন। কিয়ামতের দিন কি ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখুন। ভাই ভাইকে চিনবে না, বাবা মা ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে বাবা মাকে চিনবে না। সেদিনের সেই ভয়াবহ মুহূর্তে আপনার আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে একটা অভিযোগ উপস্থাপন করবেন। অভিযোগটা হলো ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আল্লাহ আমার এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। তাছাড়া ইবনে মাজার হাদিসে এবং অন্যান্য হাদিসের কিতাবে কোরআন যে আপনার আমার বিরুদ্ধে অথবা পক্ষে যে সুপারিশ করবে সমস্ত অনেক হাদিস আছে। সেদিন আমরা যদি বাঁচতে হয় তাহলে কোরআনকে উপেক্ষা করে বাঁচা যাবে না। এই যে মাদ্রাসা, আরো যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো কেন দেওয়া হয়েছে? আপনি আমি যেন সেদিন বেঁচে যাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন লজ্জিত হতে না হয়। এজন্য ওলামায়ে কেরাম এত কষ্ট করে এই মাদ্রাসাগুলো পরিচালনা করেন। দেখেন এতক্ষণ কালেকশন হয়েছে, দেখেছেন না? তাহলে বুঝেন আপনাদের সাহায্য সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো চলছে। সাহায্য চাইতে গেলেও অনেকে বিরক্ত হয়ে যায়, অনেক সময় আলেমদের উপর বিরক্ত হয়। কিন্তু কোন গানের শিল্পী 10,000 20,000 টাকা টিকিট দিয়ে গিয়ে গান শুনতে রাজি। এটা কিন্তু ইহুদি খ্রিস্টান না, মুসলমানের বাচ্চাদের কথা বলতেছি, আপনার আমার ভাই বোনদের কথা বলতেছি। কোরআনের ব্যাপারে আপনি আর আমি সবসময় উদাসীন, এবং এত উদাসীন যে কোরআন আমরা পড়ি না। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের মাঠে আল্লাহ রাসূল এই অভিযোগে আপনাকে আমাকে রবের আদালতে দাঁড় করাবেন যে আল্লাহ এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। ভাইরা আমার, দেখেন এই চিত্রটা কতটা বাস্তব। আমরা এখানে হাজার হাজার ভাইরা বন্ধুরা বসা, কেউ দাঁড়িয়ে, জায়গা হচ্ছে না, ওই যে দাঁড়িয়ে আছে অনেকে, আর রাস্তায় তো অসংখ্য মানুষ। বোঝার জন্য বলতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমাদের এখানে যারা মাদ্রাসার ছাত্র বাদ দিয়া, ওলামায়ে কেরাম বাদ দিয়া যারা আছে, তাদের মাঝে শেষ আপনি কবে কোরআন পড়েছেন একটু মনে করেন। আলেমরা বাদ দিয়ে, তালবে আলেমরা বাদ দিয়ে। এমন বহু বাড়ি এই এলাকায় আছে শেষ 20 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি। আপনি খোঁজ নিয়ে দেখেন, 20 বছরেও কোরআন পড়া হচ্ছে না। দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা কোরআনকে এভাবে পরিত্যাগ করেছি। এই জন্য হাশরের মাঠে নবী আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন বাদী হয়ে। এ মামলার বাদী নবীজি, বিচারক আল্লাহ, আসামি আমাদের মাঝে যারা কোরআনকে আমরা দুনিয়ার জীবদ্দশায় পরিত্যাগ করেছি তারা। হাশরের মাঠে যেন আপনি আর আমি বেঁচে যাই, এই নেক ইচ্ছা নিয়ে এই মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে। এজন্য ছেলে মেয়েদেরকে এবং নিজেরা কোরআনে কারীম শিক্ষা করি। তলবে ইলম মাদ্রাসার ছাত্ররা বা মক্তবে যারা গিয়েছে তারা বাদে, আলেমরা বাদ দিয়ে এখানে আমরা যারা আছি বা আমার মাইকের আওয়াজ যেটুকু যাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তো কজন কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে? অধিকাংশ জনই কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারে। আল্লাহর কাছে কি জবাব দিব একটু ভাবি। কোরআনকে আমরা কিভাবে পরিত্যাগ করেছি একটু চিন্তা করে দেখেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বছরের পর বছর বাড়িতে কোরআন পড়া হয় না, দিনের পর দিন পড়া হয় না। আপনি আমি নাকি মুসলমান? আল্লাহ আমাদের উপর রহম করুন। এখানে অনেক মাশাআল্লাহ মুরব্বীদেরকে দেখতেছি, অনেক বয়স হয়েছে।
আমি অনেক আগে একবার তাবলিগে গেলাম, আমার প্রথম যখন চিল্লায়, জেনারেল লাইনে পড়ি, পরীক্ষা শেষ হয়েছে, আলিয়া মাদ্রাসায় পড়েছি, কওমিতেও পড়েছি, জেনারেলেও পড়েছি, ঢাকা কলেজে পড়েছি। আমার একবার পরীক্ষা শেষ হলো, আমার বাবা বললেন তুমি চিল্লায় যাও, রেজাল্ট দিতে দিতে একটু চিল্লা থেকে আসো। আমার তাবলিগের জায়গা নির্ধারণ হলো কাকরাইল থেকে যশোর লেবুতলা ইউনিয়ন, যশোরে। ওনারা হয়তো বা রেকর্ড শুনবেন, তখন তো ছোট ছিলাম, ছাত্র জমানার কথা বলতেছি। আমাদের জামাতের আমির সাহেব ছিলেন সালের সাথী, হাটহাজারী মাদ্রাসার ফারেক। আমার বাবা ওনাকে খুব বুঝিয়ে দিলেন, দেখেন আমার ছেলেটা ছোট, একটু দেখাশোনা করে রাখেন। আর তখন তো মোবাইলও এত অ্যাভেলেবল ছিল না, প্রায় 20 বছর আগের কথা বলতেছে। তো জামাতে গেলাম, আমির সাহেবের মাথায় আছে যে আমি মাদ্রাসায় পড়ি। আমাদের জামাতে একজন জামাতবদ্ধ হয়েছিলেন রইসউদ্দিন চাচা, আমি নাম বললাম কারণ রইসউদ্দিন তো কতই আছে, এলাকার নাম আর বলতেছি না, ওনার বাড়ির এলাকা কোথায় আমার জানা আছে। কালো কালো মানুষ, অনেকগুলা দাঁত পড়ে গেছে, চুল দাড়ি তো পেকে আরো বহু আগে শেষ, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না, বয়স তাকে গুজু করে দিচ্ছে। তো আমির সাহেবের কাছে গিয়ে বললেন, আমির সাহেব আমি এসেছি শুধু কোরআন বিশুদ্ধ করার জন্য, কারণ শুনেছি কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ হয় না। ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা কোরআনকে কিভাবে পরিত্যাগ করেছি এর একটা দৃষ্টান্ত দিচ্ছি, কারণ আমরা যদি আমাদের সাথে মিলিয়ে না দেই তাহলে আমাদের দুনিয়া আর সংশোধন হবে না। আমির সাহেব বললেন যে আমাদের জামাতে একটা ছেলে আছে, ওই যে রাফি, ও তো মাদ্রাসায় পড়ে, আপনি তার কাছে গিয়ে পড়লেন। আপনারা জেনে থাকবেন তাবলিগে সব কিছু সুবিন্যস্ত থাকে। গ্রামের মসজিদ, ওটা তো আর খাদেম নাই যে মসজিদ ঝাড়ু দিব, বাথরুম ঝাড়ু দেওয়া, মসজিদ ঝাড়ু দেওয়া, তারপর তালিম কে কবে করবে, এলান কে করবে, এগুলো তো নির্ধারিত হয়, শিডিউল প্রত্যেকের আলাদা আলাদা থাকে। বাজার করবে, রান্না ভাড়া করবে, গ্রুপ করে দেওয়া হয়েছে যে আপনারা 3 জন গ্রুপ, আপনারা শনিবারে বাজার করবেন, রান্না ভাড়া করবেন, ইত্যাদি ইত্যাদি। জীবনে কোনো কিছু কেনাকাটা করি নাই, ওখানে গিয়ে রান্না ভাড়াও করেছি, আল্লাহ সব কিছুই করিয়েছেন যেভাবেই হোক। এসে যখন আমাকে এই কথা বললেন, আমি বললাম চাচা আপনার কিছু করা লাগবে না। চাচা এসে বলতেছে, রাফি তোমার সব আমি করে দিব, তুমি আমাকে একটু কোরআনটা পড়াবো। এই মানুষটার কত আবেগ চিন্তা করে দেখেন, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না, বয়স দাঁতগুলো ফেলে দিয়েছে, ভালো করে কিছু চাবাতে পারেন না। আমি বললাম, রইসউদ্দিন চাচা সবসময় হাসতেন, কালো কুলো মানুষ, চেহারাটায় আলাদা একটা মায়া ছিল। আমি বললাম, আপনার আমার কোনো কিছু করতে হবে না, আমি আপনার সব করব, অসুবিধা নেই, তেলাওয়াত সব মস্ক আপনি আর আমি করব। কারণ হলো ঘুম থেকে ওঠার পর নামাজের আগে তাবলিগে একটা মস্কের টাইম আছে। আমি বললাম তখন তো সবাই মস্ক করে, আপনি আর আমিও করবো, অসুবিধা নেই। আমার কথা এখানে নয়, ভিন্ন জায়গায়। 40 দিন হয়ে গেছে, আমরা কাকরাইল আসবো, তো চাচা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছেন, বয়স্ক মানুষ, দাড়ি টাড়ি পেকে গেছে, কাঁদতেছেন আর বলতেছেন, রাফি আমি আর যাব না বাড়িতে, বাড়িতে গিয়ে কি করব, আমার তো কোরআন সহি হয়নি। বয়স হলে নাকি মানুষ বার্ধক্যের কারণে পাগলের মতো হয়ে যায়, শিশুদের মতো হয়ে যায়, অনেক কিছু মাথায় থাকে না। রইসউদ্দিন চাচা আমাকে বলতেছেন, দেখো আমি বাড়িতে যাব না। জিজ্ঞেস করলাম কেন? আমার তো কোনো কিছুই সহি হয়নি, আর আসলেই হয়নি। 40 দিন এত চেষ্টা করলাম, কিন্তু বয়স তাকে এতটাই ব্রেইনের দিক দিয়ে দুর্বল করে দিয়েছে যে কিছুই মনে রাখতে পারেন না। সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মনে থাকে না, পেঁচ লাগায় দেন। তাশাহুদে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, 2 সালাম পেঁচ লাগে যায়। দুরূদ শরীফে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা সাল্লাইতা কামা বারাকতা, পেঁচ লেগে যায়। তো আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছেন যে আমি আর বাড়িতে যাব না, বাড়িতে গিয়ে কি করব, আমার যদি নামাজ না হয় যে কোনো সময় তো মালাকুল মউতের সাথে মোলাকাত হবে, কিন্তু আমি কবরে যাব কি নিয়ে?
আমি আর বাড়িতে যাব না। তার আগ পর্যন্ত তার ফ্যামিলিগত অবস্থা জানতাম না। তো আমাকে বলতেছেন, শোনো, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, অনেক জায়গা সম্পত্তি আছে আমার ক্ষেতের জন্য। তো বলতেছেন, আমি আমার ছেলে মেয়েরা নাতিপুতিরাও খেয়ে শেষ করতে পারবে না, আমার তো আর জিন্দগি শেষই। তো একটু আবেগের কণ্ঠে কেঁদে কেঁদে বলতেছেন, জানো, কোনদিন যে কোরআন সহি করতে হবে এটা ভাবিও নাই। ভোরবেলা আজানের আগে উঠে যেতাম, কোন জমিতে মরিচ চাষ করলে ভালো হবে, কোনটা কি ফসল চাষ করলে ভালো হবে, এটা আমার চেয়ে মনে হয় কেউ বুঝতো না, ভালো বুঝতো না। প্রতিদিন এখানে এটা, ওইটা ওইখানে, কোনদিন যে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, এটা মাথায় আসে নাই। কোনদিন কোরআন বিশুদ্ধ করতে হবে এটা চিন্তাই করিনি। তো আমাকে বলতেছেন, আলেমদের মুখ থেকে শুনেছি কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না। আমি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? কিয়ামতে তো প্রথম হিসাব নামাজের হবে। তো প্রথমেই ধরা খাইলে তো জাহান্নাম ছাড়া আর উপায় না। এই ঘাটটা পার হবো কেন? এক পর্যায়ে বলতেছেন, আমি বাড়িতে এই জন্য যাব না, আলেমদের কাছ থেকে শুনেছি যে যে আলেম শেখার জন্য বের হয় ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ কইলেন। 2859 নম্বর হাদিস এটা। আলেমদের কথাই যে শুধু তা না, উনি যেটা বলেছেন আলেমদের উদ্ধৃতি দিয়ে সেটা হাদিস। নবীজি হাদিসে বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। দিন শিখতে যে বের হয়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকে। তো বলতেছেন, এই অবস্থায় যদি মারা যায় তাহলে হতে পারে আল্লাহ আমারে মাফ করে দিবেন, আমি বাড়িতে যাব। ভাই আমার, আমাদের এখানে কতজন আছি একটু চিন্তা করে দেখেন, কোরআন বিশুদ্ধ নাই, কোরআন ছাড়া জিন্দগি চলা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এ কথা আপনাকে আমাকে জানিয়েই দিয়েছেন। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। সূরা আরাফের 170 নম্বর আয়াত। ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আল্লাহ মুসলিহিনের আমল কবুল করেন। যে মুসলিহিন নয় তার আমল রবের কাছে কবুল হয় না। কারণ তার নামাজ লোক দেখানো, তার ইলম লোক দেখানো, তার সমস্ত কিছু লোক দেখানো। আর যে নেককার, যে মুসলিহ, তার ইবাদত কার জন্য হয়? জোরে বলি, কার জন্য? আল্লাহর জন্য হয়। আল্লাহু আকবার। আমরা কোরআন বাদ দিলে কিভাবে আমাদের নামাজ হবে? নামাজ ভাঙার কারণ কতগুলা? কথা বলেন না, 19টি। প্রথম কারণটাই হলো নামাজের কেরাত অশুদ্ধ পড়া। আমি কয়টা উদাহরণ দিয়ে বুঝাবো আমার জানা নাই, তবে আরেকটা উদাহরণ দিই। গত 1 নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে। আজকে তো মনে হয় কত তারিখ যেন মনে থাকে না, 29 তারিখ। 1 নভেম্বর আমাদের কয়েকজন মুফতি সাহেব আমরা একসাথে লালবাগ জামিয়া পড়েছি। মুফতি আরিফ বিন হাবিব ভাইও আমাদের সাথে পড়েছেন। উনি বায়ানের জগতে তো আসছেন অনেক পরে, আমরা একসাথে পড়েছি। তো আমরা হাটহাজারি উদ্দেশ্যে যাচ্ছিলাম, আবার ওখান থেকে প্রথম রাউজান, বাদ জুমা বায়ান রাউজানে। তো রাউজানে যাওয়া অবস্থায় ওইখানে এক মসজিদে জুমার নামাজের জন্য দাঁড়িয়েছি। কারণ দুদিনের মাহফিলে জুমার পরে আখেরি বায়ান, রওজানের একটা 59তম মাহফিল মনে হয় মাদ্রাসার। এক মসজিদের সামনে দাঁড়িয়েছি, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এই পাশে। আমি কথাগুলো মুজাকারার মতো বলতেছি, ওয়াজ আর একদিন শুনবেন। তো ওখানে দাঁড়িয়েছি রাস্তার এই পাশে। আমরা ওই পাশে মসজিদে আজানের মাইকে, এখানে বাচ্চারা আওয়াজ করতেছে, বাবা ওইটা একটু বন্ধ করো তো। মসজিদের ওই যে উপরের যে মাইক থাকে আজানের, ওই মাইকে কেরাত ছেড়ে দিয়া নামাজের জামাত হচ্ছে, জুমার নামাজ, অন্য নামাজ নাকি। তো আমার বন্ধু বান্ধবরা 3 জন আলেম সাথে ছিলেন, ওনারা নেমে রাস্তা পার হবে অপেক্ষা করতেছে। আমিও একটু নামতেছিলাম, হঠাৎ করে এসে কয়ে এই নামার দরকার নাই, নাইমো না। আমি বললাম কি হয়েছে? তো আমিও দরজা খুলছি, তখন তেলাওয়াত শুনতেছিলাম, সুম্মা রাদাদনাহু, বুঝলেন না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরা 3 এর তেলাওয়াত করতেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের জায়গায় সুম্মা রাদাদনাহু। তো
তোকে এখানে কি নামাজ পড়বো আমরা, চলো অন্য জায়গায় গিয়ে পড়ি। পরে আমরা ভাটিয়ারি ওইখানে সেনানিবাস আছে, এর ভিতরে ঢুকে নামাজ আদায় করেছি। হুজুর আইলে কিন্তু বললেন আবার বসায় রাখেন না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের জায়গায় সুম্মা রাদাদনাহু বলে পড়তেছেন। একটা জামে মসজিদে জুমার সালাতে উপরের মাইকে, আজানের মাইকে কেরাত সম্প্রচার হচ্ছে, এই হালত। আমি আমার প্রথম আয়াতের ব্যাখ্যা করতেছি সব আয়াত দিয়ে, এটা বুঝে নিন, আয়াত একটাই। তো আমরা গিয়ে ওইখানে পরে জামাত আদায় করলাম। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর, আমাদের বিরুদ্ধে অভিযোগ হাসরের মাঠে নবীজির। একটা এলাকার জামে মসজিদ, সম্ভবত 3 তলা মসজিদ, আজানের মাইকে কেরাত সম্প্রচার হচ্ছে নামাজের, আর সেই কেরাত এত অশুদ্ধ, পুরো এলাকাতে কি একটা মানুষ কোরআন বিশুদ্ধ পড়নেওয়ালা নাই? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমরা কোরআনকে এভাবে পরিত্যাগ করেছি। হাসরের মাঠে এই জন্য রাসূল আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। কেন সন্তানকে আলেম বানাবেন, কেন নিজে আলেম হবেন, পড়বেন, এটা একটু বুঝেন। আর কবে বুঝবো আমার মাথায় আসে। আমরা কোরআন পরিত্যাগ করেছি, এটা আমাদের অপরাধ। আমরা কোরআন পরিত্যাগ করেছি। আসেন আর একটু দেখি, আল্লাহ সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, গোটা বিশ্ববাসীর জন্য কোরআন হলো মুক্তির পথে। আমরা কোরআনকে উপেক্ষা করেছি। এই দুঃখ কেমনে বলবো বলেন? আপনারা তো বলবেন রাজনৈতিক ওয়াজ করে ফেলছে। এমন রাজনৈতিক ওয়াজ আমার মসজিদে প্রতি জুমায় হয়। মাঝে মাঝে আমার ইমাম সাহেবরে ফোন দিয়ে জিজ্ঞেস করি, সানি ইমাম সাহেবরে, যে হুজুর চাকরি আছে কিনা, জুমায় যা আসবো, গিয়া যদি দেখি নাই তাহলে শরম না? জিজ্ঞেস করে যাই। বাস্তব কথা বলতেছি, আমার জিন্দগির কথা বলতেছি, এটা বাস্তবতা আমার ভাইরা। কোরআন নাজিলের মাস রমাদান মাস। আপনারা ভুলে গিয়েছেন কিনা জানি না, বিগত রমাদানে, গত রমাদান এখনো 1 বছর হয় নাই, আপনাদের মাথায় আছে কিনা জানি না, আমরা কোরআন কিভাবে পরিত্যাগ করেছি আপনাদের কাছে একটু জানাতে চাই, বুঝাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাসা, ছোট থেকে বড় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। বিশ্ববিদ্যালয় সারাক্ষণ একটা রাস্তা বাদ দিয়ে যেদিকে যাই, বিশ্ববিদ্যালয় ছাড়া আমার কোনো দিকে যাওয়া হয় না। আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে দেশের 90% মানুষ মুসলমান, আর সেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে গত রমাদানে কোরআনে কারিমের আয়োজনের কারণে কারি সাহেবকে রক্তাক্ত করা হয়েছে, মারা হয়েছে। কোরআনের আয়োজন করতে দেওয়া হয় নাই। আমাদের হিজাব পরিহিতা নারীদেরকে হিজাব পড়তে বাধা দেওয়া হয়। নামাজ আদায় করলে জামাত শিবির বা হেফাজত ট্যাগ দিয়া তাদেরকে মারা হয়। যার শহীদ আবরার ফাত থেকে নিয়ে আর অসংখ্য ছেলেরা এভাবে নির্যাতিত হচ্ছেন। আমাদের দেশগুলোকে এইভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে গিয়া। আপনি আর আমি কি জবাব দিব? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার ভাইরা, যে বিশ্ববিদ্যালয়ে, যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ইসলামিক ডিপার্টমেন্ট আছে, কোরআনিক ডিপার্টমেন্ট আছে, হাদিসের আছে, ইসলামিক স্টাডিজের আছে, সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত যদি অপরাধ হয়, এমন বিশ্ববিদ্যালয় 90% মুসলমানের দেশে আমরা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই। আছে না নাই? আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, গত রমাদান 1 বছরও এখনো হয়নি। কোরআন কতটা পরিত্যাগ করলে পরে একটা বিশ্ববিদ্যালয়ের অবস্থা এমন হয়। আমরা আমাদের সন্তানদেরকে যদি কোরআন শিখাতাম, বিশ্ববিদ্যালয়ের যে নাস্তিক প্রফেসররা আছে এরা নাস্তিক হতো না। কোরআন পড়াই, কতটা আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআন ছাড়া জিন্দেগি আলোকিত হবে না। কোরআন হলো আলো। এই যে লাইট না থাকলে আমাকে দেখতেন না, আমি আপনাদের দেখতাম না। দিনকে আলোকিত করেছেন আল্লাহ সূর্য দিয়ে, রাতকে আলোকিত করেছেন চাঁদ দিয়ে। ভালো করে বুঝেন, চাঁদ, সূর্য। দুনিয়া আখিরাতকে আল্লাহ আলোকিত করেছেন কোরআন আর সুন্নাহ দিয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইব্রাহিম, এগুলো তো আপনাদের মুখস্থ, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
প্রথম আয়াতে আল্লাহ বলেছেন। এজন্য কোরআন আলো। একজন পথিক ধরুন অন্ধকার পথে যাচ্ছে, রাস্তা অন্ধকার, উষ্টা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোটরসাইকেলের হেডলাইট নাই, মনে করেন যে ছুটছে আপনাদের ওই যে ওই রাস্তা দিয়ে, ওই পার দিয়ে আসে না একটা রাস্তা, বাসায় গিয়ে দেখবে চাক্কা 3টা খুলে রয়ে গেছে। এটা বোঝার জন্য বললাম আর কি, মোটরসাইকেলের তো চাকাই 2টা, উদাহরণস্বরূপ। অন্ধকার পথে হেঁটে যাচ্ছে, সাপ ধরুন এপার থেকে ওপারে যাচ্ছে, আপনার পা পড়ে গেছে, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন না, অন্ধকার। সাপ কি বলবে যে এখন তো আমাদের স্বাধীনতা পাইছি, ইউনিশ সরকার আছে, কালকে প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করে বলবো না আমার পাড়া মারছে, সিসি ক্যামেরা দেখে বিচার করো, নাকি সাথে সাথে অ্যাকশনে যাবে? কে তার বিচার করবে এটা চিন্তা করবেন, কারণ পথ অন্ধকার। বন্ধুগণ আমার, অন্ধকার পথে চললে যেমন পথিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, বিপদে পড়ার আশঙ্কা থাকে, মুসাফির হাঁটলে পরে অন্ধকার পথে যেমন নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে না, ঠিক তেমনি ভাবে যার জিন্দেগিতে কোরআন আর সুন্নাহর আলো নাই, সেও পরকাল তথা আল্লাহর জান্নাতে নিরাপদে কখনো পৌঁছতে পারবে না। কিন্তু যার জিন্দেগিতে কোরআন আর সুন্নাহ আছে, কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে নিরাপদে দুনিয়া, আখেরাত, কবর, মিজান, পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। এটা হলো কোরআন সুন্নাহর আলো। যে ঘরে ঘরে জ্বালাতে বলতেন, এটাই লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ছাড়া জিন্দেগি অন্ধকার। কোরআনে হাকিম অবশ্যই লাগবে, এছাড়া সম্ভব না। নামাজ হয় না কোরআন ছাড়া, আমি আর কিভাবে বুঝাবো? সূরা আরাফ 170 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ মুসলিহিনদের আমল ছাড়া কিচ্ছু গ্রহণ করবেন না। মুসলিহিনরা গিয়ে দেখবে তার নামাজ, তার যাকাত, তার ইবাদত সব সুরক্ষিত আছে। কতক বান্দাদের নামটা যখন জাহান্নামীদের কাতারে চলে যাবে, বলবে আল্লাহ আমাকে কেন জাহান্নাম দিলা, কি করলাম? 20 বছরে কোনোদিন তো তাহাজ্জুদ বাদ দিই নাই। আল্লাহ বলবে তোমার 1 রাকাত তাহাজ্জুদ আমার রবের দরবারে পৌঁছায় নাই। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমি মাঝে মাঝে মনে করায় দিচ্ছি, আমাদের গাড়ির একটা লাইট, লাইট না, আগের একটা গাড়ির একটা পার্সের কারণে গিয়েছি এক জায়গায়, এলাকার নাম বলবো না, মসজিদে ঢুকেছি নামাজে, মাগরিবের নামাজ, পুরো এসি, ভেতর নিরিবিলি, এসি চলতেছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছেন, আমার ডানে থাকে যে মুসল্লি, উনিও সূরা ফাতিহা পড়তেছে। তো ইমাম তো আর মাইকে পড়তেছেন, উনি পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। তো আমি ভাবলাম ভাই বুঝি হাদিস জানে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই জন্য মনে পড়তেছে, আচ্ছা পড়ুক। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, বুঝাচ্ছে। ইমাম সূরা ফাতিহা শেষ করেছেন, ইমাম এক কিরাত শুরু করছেন, সে আরেকটা শুরু করছে, ওই যে ফুসফাস করে। কোরআন বিবর্জিত জীবন ব্যবস্থার কথা বলতেছে, কিভাবে আমাদের নামাজ হবে? কোরআনে কারীম শিখি, এটা বাস্তব কথা বলতেছে, আমার জিন্দেগিতে ঘটে যাওয়া। আমি, আমার ভাগনা ওই যে এখানে আছে আর সাথে আসছে, আমরা আচ্ছা এলাকার নাম না বলি, এক জায়গায় আসরের সালাত আদায় করেছি, নামাজ আদায় করেছি, ভাবলাম যে মাগরিবটা এখানেই পড়ে যাব, শেষ হয়ে গেছে, ওয়াক্ত কাছাকাছি চলে আসছে। তো এক চায়ের দোকানে বসে চা পান করতেছে। তো চা যিনি বিক্রি করতেছেন, এটা অনেক দূরের একটা জায়গা, তার বাবা আবার চিনেন আমাকে, বাবার সাথে কথাবার্তা হয় মাঝে মাঝে। রমাদানে অনেক সময় ওখানে গিয়ে বসে চা খাই, একেবারে গরুর দুধের। তো বেচারাকে এই কথা বলতে বলতে বেচারা এক পর্যায়ে আজান হয়েছে মাগরিবের, তো সে আমার ইয়াং ছেলে বলতেছে, ও তো আর চিনে না, যাই হোক, বলতেছে চলেন এক জায়গায় নামাজ পড়বো। আমি বললাম আমি তো ওই মসজিদে পড়বো। কয় না, আজকে সহিভাবে এক জায়গায় নামাজ পড়ি, সহিভাবে আর কি পড়াবে। তো হাত ধরে নিয়ে গেছে, মসজিদে ঢুকেছি, দেখলাম যে ধরে নিলাম সব সহি, কিন্তু তেলাওয়াত মনে হইতেছে আকাশ থেকে একটা ঠাডা পড়তেছে, এই হাল। কোনো রকম খালি নামাজ বাদ দিয়া বের হইলাম। আমি ভাবছি এটা কোনোদিন তারা বলবো যে ভাই কি সহি নামাজ পড়াইলেন, পুরো তো বেড়া সেরা লাগাই দিলেন। এগুলো বাস্তবতা।
কোরআনকে আমরা কিভাবে বিবর্জিত রেখেছি আরেকটা উদাহরণ শুনেন। এক মসজিদে নামাজে ঢুকেছি, দেখি একামত হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা তো একামত হবে। উনি দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, গ্রামের মসজিদ ভেবে নিলাম সবাই তো আর মানে নির্ধারিত মুয়াজ্জিন না, তাহলে একামত এমন হতেই পারে। একামত গেল, নামাজে দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেবও উপস্থিত নাই। ইমামের অনুপস্থিতিতে আরেকটা ইয়াং ছেলে ইমামতিতে দাঁড়িয়েছে। এলাকার নাম না বলি, একটা বিভাগীয় শহরের কথা বলতেছি। তো নামাজে দাঁড়ালাম, এখন দেখি যিনি দাঁড়িয়েছেন তিনিও বলতেছেন আল্লাহু আকবার। তো নামাজে দাঁড়ানোর পর আমি প্রথম গিয়া দাঁড়ানোর সময় চিন্তা করলাম, কারণ আমার তখন অভিজ্ঞতাও কম, দেখেছিও কম, দেশ ঘুরেছি কম। ভাবলাম যে আল্লাহ, এরকম যদি একটা সলিমুদ্দিন আমাদের দেশে নামাজে দাঁড়ায় তো ভাগা ছাড়া উপায় থাকবে না। এই ছেলে নামাজে দাঁড়াইছে, আচ্ছা ঠিক আছে, এটা তো বিদেশ, দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার, প্রথম রাকাতেই তেলাওয়াত শুরু করেছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। এত সুন্দর তেলাওয়াত। এখানে যারা হাফেজ আছেন, আলেম আছেন, তারা জানেন যে এই সূরা কত মুসাব্বার আয়াত আছে। আল্লাহ 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, এমন ভাবে পড়া শুরু করেছে, আশ্চর্য হয়ে গেলাম যে মাশাআল্লাহ, কোরআন এত সুন্দর হতে পারে। একই ছেলে আমাদের দেশে যদি হতো, সে গান গেয়ে মাইক ফাটিয়ে ফেলতো, বক্তব্য দিয়ে একেবারে মঞ্চ কাঁপিয়ে ফেলতো, রাজনীতি করে সব শেষ করে ফেলতো। যদি কোরআনের একটা সূরা পড়তে বলা হতো, জামা কাপড় নষ্ট হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমাদের দেশের হালত